দেশের প্রতি তার কোনো কানেক্টিভিটি নাই, বিয়ে করছেন বিদেশে, সন্তান থাকেন বিদেশে, ব্যবসা বাণিজ্য বিদেশে, তিনি একের পর এক প্রত্যেক দিন নিত্য নতুন ষড়যন্ত্র তথ্য বলছেন, উদ্বুদ্ধ করছেন। টেলিফোনে কথা বলে বরগুনার একজন আওয়ামী লীগের নেতাকে উদ্বুদ্ধ করছেন বিপ্লব করার জন্য, 15 তারিখে দেশে অশান্তি তৈরি করার জন্য। কি দরকার ছিল? দেখেন, আমার জানা মতে শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন, আংশিক অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছে 8 তারিখে। আজকে 16 তারিখ, মাত্র 8 দিন চলে গেছে। এই 8 দিনের মধ্যে একটা জঞ্জাল পরিষ্কার করা বা এই বিপ্লবের পরে কিছু যে জঞ্জালগুলো তৈরি হয়েছে সেগুলোকে অপসারণ করা, এবং এখনো যদি সমালোচনার একেবারে ঝুড়ি নিয়ে আমরা বসে যাই, সেটা বোধহয় খুব 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 ওয়াইজ হবে না, এবং সেটা বোধহয় সুবিবেচনা প্রসূত হবে না। গত 14টি বৎসর যে মাত্রায় নির্যাতন হয়েছে, যে মাত্রায় মানুষকে অপমানিত হতে হয়েছে, যে মাত্রায় মানুষকে নিষ্পেষিত হয়েছে, অবিচার হয়েছে, সেটি একদিনে অন্তর্বর্তীকালীন সরকার এই 7 দিনে বা 8 দিনে পরিষ্কার করে দেবে, এটি ভাবা খুবই মানে অমূলক, এবং আমি মনে করি অবিবেচনা প্রসূত। এক। 2 নম্বর কথা, আমার না আজকে মনে হচ্ছিল যে বিএনপি বোধহয় আজন্ম পাপের মধ্যে আছে। 15-16 বৎসর যাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে শত শত মামলা, নির্যাতন, হামলা, আয়না ঘরে গুম, এখন পর্যন্ত তাদের নেতা ইলিয়াস আলীকে পাওয়া যায়, চৌধুরী আলমকে পাওয়া যায়নি, হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 500 মামলা, মহাসচিবের বিরুদ্ধে 100 শতাধিক মামলা, আমানুল্লাহ আমান, প্রত্যেকটি নেতার বিরুদ্ধে শত শত মামলা। এরকম অবস্থাও বিএনপি দলীয়ভাবে তারা শান্ত রাখার চেষ্টা করছে, নিজেরা শান্ত থাকছে। কিছু দুষ্কৃতিকারী সব দলই আছে, সেই দায় দায়িত্ব আপনি একেবারেই মোটা দাগে সবকিছু বিএনপির ঘাড়ে দিয়ে দেবেন, এটাও বোধহয় খুব সুবিচার করা হবে না বিএনপির প্রতি। কারণ বিএনপির নাম ব্যবহার করে বা ছাত্রদের নাম ব্যবহার করে মুসলমান মানুষ হিন্দুদের মন্দির হামলা করেছে, তার জন্য দায়ী কি বিএনপি? আমি বলছি না এ সমস্ত অপরাধ হয়নি, আমি হচ্ছে, না হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু প্রত্যেকটি ঘটনার জন্য আপনি বিএনপিকে দায়ী করবেন, প্রত্যেকটি অপরাধের জন্য দায়ী করবেন। গত 14টি বছর এই সরকারি দল বিএনপিকে নির্বিচারে নির্বিচারে সমালোচনা করেছে, তাদের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া শুরু করে তারেক রহমান পর্যন্ত তুই তুকারি করেছে, চোর বলেছে, মাস্তান বলেছে, কত কিছু বলেছে। তাদের নেত্রী দীর্ঘদিন জেল থেকে বের হওয়ার পরেও উনি বলেছেন হত্যার পরিবর্তে হত্যা নয়, অশান্তির পরিবর্তে অশান্তি নয়, জুলুমের পরিবর্তে জুলুম নয়। প্রশংসাই তো ভাষার কথা। আমরা কি আবারও সিন্ডিকেটেড অপপ্রচারের মধ্যে চলে যাচ্ছি? এটি কাম্য নয়। আমি বলিনি এ সমস্ত অপকর্ম হয়নি, হয়তো কেউ করেছে, কিন্তু আপনি দল হিসাবে বিএনপিকে একেবারে আপনি দায়ী করছেন কেন? এখন ক্ষমতায় কি বিএনপি? গত 18 বছর বিএনপি ক্ষমতায় ছিল না? এখনো বিএনপি ক্ষমতায় নেই। তাহলে কেন বিএনপিকে এই দায়টি নিতে হবে? কেন 52 ঘন্টা দেশে আইন শৃঙ্খলা বাহিনী থাকলো না দায়িত্ব রাষ্ট্রপতি নেওয়ার পরও? এটা কি একবার জিজ্ঞেস করেছেন? যদি আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, আমার সেনাবাহিনী যদি ওই দিন অ্যাক্ট করতো, এই চিত্রটা তো আমাদেরকে নাও দেখা লাগতে পারতো, একদম নাও দেখাতে পারতো। আপনি কালকের যে ঘটনাটা বলছেন, কে উস্কানি ছড়িয়েছে? একটি পতিত সরকার জনরোষে ছাত্র রোষে দেশ ত্যাগ করতে বাধ্য হলো, তিনি দেশ ত্যাগ করে চলে গেলেন কেন? কার কথা মতো? তার সন্তান যিনি দেশে থাকেন না, দেশের প্রতি তার কোনো কানেক্টিভিটি নাই, বিয়ে করছেন বিদেশে, সন্তান থাকেন বিদেশে, ব্যবসা বাণিজ্য বিদেশে, তিনি একের পর এক প্রত্যেক দিন নিত্য নতুন ষড়যন্ত্র তথ্য বলছেন, উদ্বুদ্ধ করছেন। টেলিফোনে কথা বলে বরগুনার একজন আওয়ামী লীগের নেতাকে উদ্বুদ্ধ করছেন বিপ্লব করার জন্য, 15 তারিখে দেশে অশান্তি তৈরি করার জন্য। কি দরকার ছিল? কি দরকার ছিল? দেশে তো একটু অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে চাইতে পারতেন। আওয়ামী লীগের রাজনীতি এখনো নিষিদ্ধ হয়নি, বঙ্গবন্ধুর মিলাদ করা যাবে না এমনটি নিষিদ্ধ হয়নি, ছুটি বাতিল করা হয়েছে। আপনিও তো 7ই নভেম্বরে ছুটি বাতিল করেছেন, তার পরিবর্তে তাও আমি চাই না। তাহলে আপনি কেন উস্কানিটা দিলেন? দিয়ে কেন মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করলেন যে 15 তারিখে না হলে প্রতি বিপ্লব হয়ে যেতে পারে? এই যে অর্বাচীনের মতো কাজ কামগুলো করা, তার পরিপ্রেক্ষিতে এগুলো হচ্ছে। তারপর আমি এগুলোকে সমর্থন করি না, একেবারেই সমর্থন করি না, হলে আমি সবচেয়ে বেশি ক্ষতি হতাম। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে আলাউদ্দিন ইচ্ছার আর বিএনপির হাতে নাই, যে ওটা সুইচ দিয়ে দেবে আর সবগুলো অশান্তি দূর হয়ে যাবে। ঘরে থাকতে পারেনি 18 বছর, বাড়ি বিক্রি করে থাকতে হয়েছে, উবার চালাতে হয়েছে, ভুলে গেছি আমরা। ছাত্ররা ছাত্রত্ব জীবন শেষ করতে পারেনি, হলে থাকতে পারেনি, চোর বাটপারের মতো চট থাপ্পড় মানে তাদেরকে 3য় শ্রেণীর নাগরিকের মতো করে হলের জীবন কাটাতে হয়েছে, ভুলে গেছি আমরা? ভুলে যাইনি তো আমরা। কেন আজকে বিএনপি ক্ষমতায় নেই?
নির্বিচারে অপপ্রচার। একবার হাওয়া ভবনের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, 15 বছরে হাওয়া ভবনের একটি দুর্নীতি প্রমাণ করতে পারেন? হাওয়া ভবন থেকে 1 টাকা খুঁজে পাননি। তারেক রহমানের একটি বাড়ি দেশে বিদেশে কোথাও খুঁজে পাননি। বেগম জিয়ার একটা বাড়ি দেশে বিদেশে খুঁজে পাননি। আজকে আবারও বিএনপিকে দায় নিতে হবে। অথচ আজকে দেখলাম, কিছুক্ষণ আগে দেখলাম, এক সচিবের বাড়ি থেকে 3 কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ব্যাগে ব্যাগে টাকা নিতেন। সেগুলার অপপ্রচার না করে মাত্র 1 সপ্তাহের মধ্যে বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে এখনো মামলাগুলো চলমান, বিএনপির নেতৃবৃন্দ এখনো জেলখানায় অবরুদ্ধ, তাদের জামিন হয় না। এরকম একটি দলকে 8 দিনের মাথায়, যাদের প্রশাসনিক কোনো ক্ষমতা এখনো আসেনি, আমি নির্বিচারে বিএনপির সমালোচনা করছি। ভাই, এটা অবিচার বিএনপির। আর আপনি যদি মনে করেন বিএনপি সমালোচনার এই যে বিএনপি যে করেনি বা বিএনপি যে এখনো পর্যন্ত এই সব দায় দায় মুক্ত বা তাদের প্রতি যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলি যে তারা করেনি বা তারা যে নিরপরাধ, এটাও তো ঠিক মতো তারা প্রচার করতে বলেছে। আপনি এটাই এ পর্যন্ত এটাই বলতে চাচ্ছে ভাই, আমি বলি এটাই বলতে চাচ্ছে তাদের তো এই বিষয়গুলোর অভাব রয়েছে। অভাব রয়েছে কে দায়িত্বে আছে, কাকে কার কথা মানুষ শুনবে, কে কথাগুলোকে বলবে, এটাও তো মানুষ জানে না যে বিএনপি সাগর ভাই, আপনি ভুলে গেলে, সাগর ভাই আপনি ভুলে গেলে চলবে না যে তাদের 263 জন লোককে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে। বিএনপি তো অ্যাক্ট করেছে, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? এই যাদেরকে বহিষ্কার করলো, আপনি ধরেন না কেন তাদেরকে? আইনের আওতায় নিয়ে আসেন। এই এই 16 কোটি দেশে আপনি 260 জন বহিষ্কার করলেন বা 300 লোক এই অপকর্ম করলো, আপনাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিএনপি কি বিরোধিতা করছে? তাদের আইনের আওতায় আনা যাবে না? বিএনপির মহাসচিব যারা করছে তারা দুষ্কৃতিকারী, দুষ্কৃতির পরিচয় তো দুষ্কৃতিকারী। তারপরে তারা তো বহিষ্কার করার মধ্য দিয়ে তাদেরকে প্রকৃত দুষ্কৃতিকারী হিসেবে তাদের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে। আপনি করেন না কেন? দায়িত্ব নিয়েছেন তো। হাসান ভাই, আপনার সাথে একটা জিনিস যোগ করতে চাই। আমরা কিন্তু, আমার মনে হয় সাগর ভাই আমাদেরকে যে প্রশ্নটা, উনি তো এখন মনে হয় অ্যাঙ্করের চেয়ারে বসে আছেন, একটু জাস্ট আপনার সাথে একটু শেয়ার করি, বেয়াদবি নেবেন না আমার। মানে আমরা কিন্তু বিএনপি যে কর্মকাণ্ডগুলো তারা করছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে বিএনপির নেতৃস্থানীয়, আমরা কিন্তু, বা সাগর ভাই বা আমরা খুব বেশি, বা মামুন ভাই, আমরা কিন্তু এটার বিপক্ষে জানি, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল। প্রশ্ন হলো যে বিএনপি আরো অধিকতর কোনো যত্নশীল কোনো কাজ করতে পারতো কিনা। আমাদের ওই যে অধ্যাপিকা এবং আমাদের মামুন ভাই, আমাদের মনে হয় যে ওনারা এই কথাটাকেই ইঙ্গিত করতে চেয়েছেন। আমরা যদি এখন এখানে যদি চলে যাই, আমরা একভাবে আছে তো হাসনাত ভাই, তাহলে আমরা একটা কাজ করা যায়, আমরা তো বিএনপির জন্য যুদ্ধ করছি, আমরা একটা কাজ করে চলে যাই আর কি। বিষয়টা আমাকে বলতে, আমি একবারের জন্য এই কথা, আমি একবারের জন্য বলিনি বিএনপি নিরপরাধ। আমি বলেছি 263 জনের মতো বিএনপির নেতা কর্মীকে বিএনপি বহিষ্কার করেছে। বহিষ্কার করে তার মহাসচিব প্রকাশ্যে বলেছে এরা দুষ্কৃতিকারী। হাসনাত ভাই, আমাকে 5 সেকেন্ড দেন আপনার ভাই হিসাবে। আপনি যেভাবে শুরু করেছেন, সাধারণত এভাবে করেন না আপনি। আমাদের অ্যাঙ্কার, আমি বলি, আমাদের অ্যাঙ্কার অধ্যাপিকা স্নিগ্ধা রিজওয়ানা এবং পলাশ চৌধুরী এবং আমি, বিশেষ করে স্নিগ্ধা আপা, বিএনপির কাছে তার প্রত্যাশাটা বাড়িয়েছে, জনগণের প্রত্যাশাটা জানিয়েছে। বিএনপি আমরা কেউ দোষ ধরিনি। মামুন ভাই, প্রত্যাশা তো করবেন আপনি, কিন্তু বিএনপির করার কি ছিল? যে মানুষকে আমি সেই কথাই বলছি যে এটা তো একটু একটু প্রিম্যাচিউর চাওয়া হয়ে গেল না, বা বেশি চাওয়া হয়ে গেল না?